হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বড়ি দিয়ে পালং শাক করব। দেখো, তার জন্য বড়িগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, অল্প একটুখানি লবণ দিয়ে লাল করে ভেজে নেব। ভেজে এগুলোকে তুলে রাখবো। এই বড়িগুলো না আমার শাশুড়ি মা নিজের হাতে দিয়েছে। এই বড়িরও একদিন রেসিপি তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো চলো, এটা আমি ভেজে নিয়েছি লাল করে। এবার এগুলো তুলে রাখবো। আর তারপরে এই তেলের মধ্যেই আমি এই সবজিগুলো, দেখো, আলু, তারপরে শিম, বিনস, গাজর, পেঁপে, বেগুন সব সবজি কেটে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার ওই সবজিগুলো আমি ছেড়ে দেব। একদম অল্প তেলের মধ্যে আমি করব, যাতে খুব স্বাস্থ্যকর হয় রান্নাটা। আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে আমি সবজিগুলো একটুখানি নেড়েচেড়ে নেব। বেশি কড়া করে ভাজবো না, একটু নেড়েচেড়ে নিয়ে আমি পালং শাকগুলো খুব কুচি কুচি করিনি, একটু বড় বড় করে কেটেছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কোনো রকম ভাপাইনি। ধুয়ে নিয়ে আমি দিয়ে নেড়েচেড়ে নিয়ে এই যে আঁচটা কম করে দিয়ে ঢেকে দেবো। তাহলেই এটা পুরো সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে, পালং শাকও সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম জল আমি দেবো না রান্নাটাতে। দেখো, সব একদম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার। এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে কষিয়ে নিয়ে আমি ওই ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নিয়ে তারপর আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর যদি তোমরা একটুখানি জল জল খেতে চাও, একটু পাতলা মতন খেতে চাও, মাখা মাখা, তাহলে এই অবস্থায় জল দিয়ে দিতে পারো। আমি জল দেবো না, আজকে শুকনো করে করব। তো এই অবস্থায় জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে, কিন্তু আমি শুকনোভাবে করলাম। এই দেখো আমার কিন্তু বড়ি দিয়ে পালং শাক সব রকম সবজি দিয়ে একদম রেডি। গরম ভাতের সাথে এটা যেমন স্বাস্থ্যকর তেমনই টেস্টি। তো চলো, আজকে আরেকটা রান্না দেখাবো, তেল শিম। এই দেখো, শিমগুলোকে আমি নিয়ে নিয়েছি, গোটা গোটা শিম, একটু কচি শিম হলে ভালো হয়। আমারগুলো একদম কচি কচি আছে, শুধু দুদিকের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। ব্যাস, তারপরে গরম তেলের মধ্যে আমি শিমগুলো ছেড়ে দেব। শিমগুলো ছেড়ে দিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে আমি শিমটাকে বেশ ভালো করে ভেজে নেব। হলুদ দেবো না এখন, হলুদ একটু পরে দেবো। তো শিমগুলোকে এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করে আমি ভেজে নেব। এই দেখো, এইভাবে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে শিমগুলো, যেহেতু কচি নরম হয়ে গেছে। আর এখানে আমার আছে সর্ষে আর লঙ্কা বাটা, আর কিচ্ছু নেই। এটাকে আমি জল দিয়ে, একটু বেশি করে জল দিয়ে গুলিয়ে রেখেছি, যাতে তলায় এই যে সর্ষের যে খোসাটা, এটা থিতিয়ে যায়। এটা আমি দেবো না, এটা পেটের জন্য ক্ষতি করে, হজম হতে চায় না, ওই কারণে আমি ওইটা দিইনি। আমি ওইভাবেই জল দিয়ে থিতিয়ে রেখে দিই, তাহলে ওটা নিচে তলায় পড়ে থাকে। এবার লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়ে একটু ঢেকে দেব। একটুখানি কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে শিমগুলো আমার সেদ্ধ হয়ে যাবে, আর এই সর্ষে বাটাটাও মাখা মাখা হয়ে যাবে। এটা বেশ মাখা মাখা করে আমি নামিয়ে নেব। দেখো, আমার কিন্তু এটা একদম রেডি। গরম ভাতের সাথে এই তেল শিম, উফ, এত দারুণ লাগে না, শুধু এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা কোনো রেসিপি নিয়ে পরের ভিডিও।